কেতুগ্রাম থানার অট্টহাস সতীপীঠ। 51 সতীপীঠের মধ্যে এই অট্টহাসও একটি অন্যতম সতীপীঠ। এই অট্টহাসে পতিত হয়েছিল দেবী সতীর নিম্নঠোঁট বা অধর। সেই কারণে এই স্থানটি শক্তিপীঠ হিসাবে পূজিত হয়। দক্ষ যজ্ঞের পর দেবী সতীর দেহ যখন ভগবান শিব বহন করছিলেন, তখন বিষ্ণুর সুদর্শন চক্রে দেবী সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে যায় এবং বিভিন্ন স্থানে এই খণ্ড পতিত হয়। এখানে দেবী পূজিত হন দেবী অট্টহাসিনী নামে এবং ভৈরব রূপে পূজিত হন চন্দ্রনাথ ভৈরব। এই অট্টহাস শব্দের অর্থ উচ্চ স্বরে হাসি। কথিত আছে এখানে সতীর অধর পতনের সময় মহাহাস্যের শব্দ হয়েছিল। সেখান থেকেই এই স্থানের নাম হয় অট্টহাস। প্রতিদিন বহু ভক্ত এখানে এসে দেবীর দর্শন করেন। নবরাত্রি, অমাবস্যা এবং কালীপুজোর দিনে এই মন্দিরে ভক্তদের ঢল নামে চোখে পড়ার মতো। অট্টহাসের পাশেই রয়েছে কেতুগ্রাম, আর এই গ্রামেই রয়েছে আরো এক সতীপীঠ এবং এই মন্দিরকে বলা হয় বহুলা দেবীর মন্দির। এখানে দেবী পূজিত হন বহুলাক্ষী নামে। এই স্থানে পতিত হয়েছিল দেবী সতীর বাম বাহু। বর্তমানে এই মন্দির এখন সংস্করণের কাজ চলছে। আর তোমরা যদি কেউ অট্টহাস সতীপীঠ দর্শন করতে আসো, তাহলে এই মন্দিরটি অবশ্যই একবার দর্শন করে এসো। আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও।